হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। এর আগের দিন আমি তোমাদেরকে নাম্বার সিস্টেমের ফার্স্ট পার্ট করিয়ে দিয়েছি, আজকে সেকেন্ড পার্ট। এবং আমি বলেছিলাম সেকেন্ড পার্টে তোমাদের আমি র্যাশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এটা করাবো। বাট আমার পরবর্তী ক্ষেত্রে মনে হলো যে এটার আগে তোমাদের দশমিক সংখ্যা এবং ভগ্নাংশের ব্যাপারে কনসেপ্ট থাকা দরকার। তো এই ভিডিওতে আমি দশমিক এবং ভগ্নাংশ কনসেপ্টটা কমপ্লিট করাবো এবং সেখান থেকে যে সমস্ত প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্ন এক্সাম্পল নিয়ে করিয়ে দেব। নেক্সট ভিডিওতে বা পরবর্তী ভিডিওগুলোতে আমি বাকি পোর্শনটা কভার করব। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দশমিক সংখ্যা এবং ভগ্নাংশের কনসেপ্ট। তো তার আগে আমি এর আগের দিন হোমওয়ার্ক দিয়েছিলাম, তো আমি বাকিগুলো তো খুব সোজা, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। আর এই হোমওয়ার্কটার ক্ষেত্রে আমি অনেককেই দেখছিলাম যে অনেকে আনসারটা করতে পারোনি, ভুল দিয়েছো, তো আমি এটা করিয়ে দেবো একবার। দেখো এখানে 7 আছে, 7 থাকলো। আমি কি বলেছিলাম, ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ হবে। তো 7 মাইনাস এখানে 12 ইন্টু 6 ভাগ 3 প্লাস এখানে দেখো মাইনাস, এখানে গুণ বিয়োগ আর গুণ একসঙ্গে আছে, তো গুণটা আমি করে দিতে পারি, 3 দুগুণ 6 করে দিলাম প্লাস। এবার এখানে দেখো 7 আর 3 এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, 7 থেকে 3 বাদ দিলে 4 এখানে হয়ে গেল। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিয়েছি, এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখো এখানে হয়ে গেল 7 মাইনাস, এটাও এই ক্যালকুলেশনটাও করে নিতে পারি, কোনো অসুবিধে নেই, কারণ এখানে প্লাস আছে, তার মানে এটা একটা আলাদা পার্ট হয়ে গেল। তো এই পার্টের ক্যালকুলেশনটাও করে নিতে পারি। তো এখানে দেখো এখানে লিখতেই পারি 12 ইন্টু 6 ভাগ 3, গুণ ভাগ একসঙ্গে থাকলে ভাগটা আগে করতে পারো, বা যেটা আগে আছে সেটা আগে করতে পারো, কোনো অসুবিধা নেই। গুণ ভাগ যে কোনো মানে যেটা আগে আছে সেটা আগে করতে পারো, ভাগটা পরে করতে পারো, বাট এক্ষেত্রে যেহেতু ভাগটা কাটাকুটি চলে যাচ্ছে তাই করে দিতে পারি। কিন্তু নর্মাল নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে গুণ ভাগ একসঙ্গে থাকলে তোমার তো গুণটা আগে করতে হবে, মানে গুণ আর ভাগ যদি একসঙ্গে থাকে তাহলে পর পর করতে হবে, মানে আগে গুণ থাকলে গুণ করে নাও, পরে ভাগ করো। তো এখানে যেহেতু গুণ আছে তো গুণ করলাম, 6 বারং 72 ভাগ 3, আর এখানে প্লাস আছে। এবার দেখো এই ভেতরের ক্যালকুলেশনটা যদি করি তাহলে 2 মাইনাস 6 প্লাস 4, তো 2 থেকে 6 বাদ দিলে মাইনাস 4 হবে, কারণ হচ্ছে বড়টার চিহ্ন মাইনাস, 2 থেকে 6 বাদ দিলে 4 এবং হচ্ছে বড়টার চিহ্ন মাইনাস বলে মাইনাস। তো মাইনাস 4 প্লাস 4 কেটে কেটে হয়ে যাবে 0, তো প্লাস 0 হয়ে যাবে। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে নিয়েছি, এবার থার্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। এবার 7 মাইনাস, এবার দেখো এই জিরোটা থাকাও যা না থাকাও তা, তার মানে আলটিমেটলি 72 ভাগ 3। তো এবার কি পেলাম, 7 মাইনাস 72 থেকে 3 ভাগ, 72কে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাই আমরা 24। এবার দেখো 24কে 7 আর মাইনাস 24 রয়েছে, মানে 24 থেকে 7 বিয়োগ করতে হবে আর বড়টার চিহ্ন বসবে, বড়টার চিহ্ন মাইনাস, আর 24 থেকে 7 বাদ দিলে 17। তোমরা অনেকে 17 উত্তর দিয়েছো, কিন্তু আনসারটা 17 হবে না, মাইনাস 17 হবে আনসার। তো যারা ভুল করেছো তারা তো মানে দেখে নাও কি করে করতে হলো, আর যারা ঠিক করেছো তাদের জন্য একটা করে হাততালি। আমি যতজনকে দেখেছি ঠিক করতে আমি প্রত্যেককে লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে -17 আনসার হবে। যারা ঠিক করতে পারোনি তারা কনসেপ্টটা আবার দেখে নাও। এবার চলো শুরু করা যাক। দশমিক সংখ্যা পুরো কনসেপ্ট বুঝবো, ধীরে ধীরে বুঝবো, এবং পরীক্ষা হতে অনেক দেরি আছে, আর পরীক্ষা আস্তে আস্তে আমি পুরো সিলেবাস তোমাদের কভার করিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। ম্যাথের বেসটা যদি একবার ক্লিয়ার করে ফেলো তাহলে তোমাদের আর ম্যাথামেটিক্স নিয়ে কোনো প্রবলেমই হবে না। টোটাল নাম্বার সিস্টেম থেকে 10 থেকে 15 নম্বরের অঙ্ক পাবে, এবং এই 10 থেকে 15 নম্বরের অঙ্কে এতটাই ভালো করে তোমাদের প্রিপারেশান আমি করাবো যাতে এই 10 থেকে 15 নম্বর তোমরা একদম ইজিলি গ্র্যাব করতে পারো। তো চলো শুরু করা যাক। দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার কনসেপ্ট এবং দশমিকের গুণ ভাগ যোগ বিয়োগ কী করে করতে হয় সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের করাবো। তো দশমিক সংখ্যাকে আমরা কীভাবে দেখি, যেমন একটা সংখ্যা লিখছি, দেখো 253.24, ঠিক আছে, এটা একটা দশমিক সংখ্যা। বা ধরে নাও 354.78, এটাও একটা দশমিক সংখ্যা। বা 1.28, এটাও একটা দশমিক সংখ্যা, কারণ এখানে হচ্ছে একটা করে মানে দশমিক রয়েছে, তো দশমিক সংখ্যা এগুলো, এবং এগুলোর মধ্যে দশমিক রয়েছে। তো এই যে দশমিক সংখ্যা, এদের যোগ বিয়োগ গুণভাগ কী করে করতে হয় সেটাই এবার দেখব। এবার দশমিক নর্মাল সংখ্যাকে তো একক দশক করে লিখি, এবং দশমিক সংখ্যাকে কিভাবে লিখব? দশমিক সংখ্যাকে লেখার উপায় হচ্ছে এইরকম। দশমিকের আগের পোর্শনটাকে আমরা লিখব একক, দশক, শতক, হাজার, অযুত,
লক্ষ, নিযুত, কোটি। আর দশমিকের পরেরগুলোকে এইভাবে লিখব, দশাংশ, দশাংশ, শতাংশ, শতাংশ, তারপর লিখব সহস্রাংশ, সহস্রাংশ। এটা না জানলেও চলবে, কোনো অসুবিধে নেই। তার মানে এই লাইনটা মানে হচ্ছে আমার দশমিক লাইন, এবং এই দিকে আমি সংখ্যাগুলো লিখব, দশমিকের বাঁ দিকের সংখ্যাগুলো লিখবো, আর এই দিকে লিখবো দশমিকের ডান দিকের সংখ্যা। তাহলে 253.24টাকে যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখব? দেখো এখানে দশমিকের আগে 3, 5, 2 মানে 3, 5, 2 এককের ঘরের অঙ্ক হলো। আর এবার দশমিক এই লাইনটা মানে দশমিক, তারপর হচ্ছে 2, 2 কোন ঘরে বসবে? দশাংশর ঘরে। আর 4 কোন ঘরে বসবে? শতাংশর ঘরে। এবার যদি 354.78কে লিখতে চাই, তার মানে এখানে লিখবো 453, মানে এটা এককের অঙ্ক, দশকের অঙ্ক, শতকের অঙ্ক, এবং এটা হচ্ছে দশাংশের অঙ্ক, শতাংশের অঙ্ক 7, 8। এবার 1.28কে কীভাবে লিখবো? 1 এককের ঘরে বসে গেল, আর 28 হয়ে গেল দশাংশ এবং শতাংশর ঘরে। যদি 287 থাকতো তাহলে সহস্রাংশের ঘরে হতো 7টা। তো এইভাবে আমরা দশমিক সংখ্যাকে লিখে থাকি। এবার দেখো, এর আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যদি এরকম একটা সংখ্যা থেকে 7589, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? 7000, মানে স্থানীয় মানে বিস্তার করে কিভাবে লিখতে পারি? প্লাস হচ্ছে 500 প্লাস 80 প্লাস 9, এর আগের দিন তোমাকে শিখিয়েছিলাম। এবার যদি দশাংশ বা শতাংশ মানে দশমিক সংখ্যা দেয়, তাহলে সেটাকে কিভাবে বিস্তার করে লিখতে পারবো? যেমন যদি 123.54 যদি থাকে, তাহলে এটাকে কিভাবে ইলাবোরেট করব বা এইভাবে স্থানীয় মানে বিস্তার করব? তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে, দেখো একক, দশক, শতক লিখে নিতে পারো। তো একের পর দেখো দশমিকের একের পর দুটো সংখ্যা রয়েছে, দশমিকের পরেরগুলো দেখবে না জাস্ট, তার মানে এটাকে লিখবে 100 প্লাস 2কে কি লিখবে? 20, কারণ 2 দশকের ঘরে আছে, 3 এককের ঘরে আছে, তাই 3 প্লাস। এবার দেখো দশমিকের পরেরগুলোকে কিভাবে লিখবে? দশমিকের জাস্ট পরের সংখ্যাটাকে লিখবে, মানে সংখ্যাটাকে বাই 10 দিয়ে ভাগ করবে, এবং তারপরের সংখ্যাটাকে করবে কি? 100 দিয়ে ভাগ। কেন 100 দিয়ে ভাগ? কারণ এটা 2 নম্বর ঘরে রয়েছে তাই, আর এটা 1 নম্বর ঘরে রয়েছে তাই, 1-এর পর একটা শূন্য দিয়ে ভাগ হলো। এবার যদি তোমাকে 798.534 লিখতে দেয়, তখন কিভাবে লিখবে? বা 1798.534 এটাকে লিখতে বললো, তাহলে 1কে লিখবো 1000, 7কে কি লিখবো? 700, 9কে কি লিখবো? 90, আর 8কে কি লিখবো? 8। কেন লিখলাম? কারণ 8 এককের ঘরে আছে তাই কিছু দিয়ে গুণ হবে না, 9 দশকের ঘরে আছে 10 দিয়ে গুণ, 7 শতকের ঘরে আছে 100 দিয়ে গুণ, এবং 1000-এর ঘরে রয়েছে তাই 1000 দিয়ে গুণ, প্লাস এখানে প্লাস। এবার দেখো দশমিকের পরের সংখ্যাগুলোকে কি লিখবো? জাস্ট পরেরটাকে 10 দিয়ে ভাগ, তারপরেরটাকে 100 দিয়ে ভাগ, এবং তারপরেরটাকে হয়ে যাবে 1000 দিয়ে ভাগ। তো ইলাবোরেট করতে গেলে আমরা এইভাবে ভাগ করতে পারি। তো এটা হচ্ছে তোমাদের ভাগ করার মানে দশমিকে মানে পরপর স্থানীয় মানে বিস্তার করার নিয়ম। এবার আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। এর আগের দিন আমি অনেক রেসপন্স পেয়েছি এবং তোমরা প্রত্যেকে হোমওয়ার্কের আনসার করেছো। তো আজকে তোমাদের আনসার হলো, তোমাদেরকে স্থানীয় মানে বিস্তার করতে হবে 789.3548, ঠিক আছে? এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। তো এটাকে তোমরা কমেন্ট বক্সে আনসার করে জানাও স্থানীয় মানে বিস্তার করলে কি পাচ্ছি। এবার স্থানীয় মানে বিস্তার করা শিখলাম। এবার আমি তোমাদেরকে শেখাচ্ছি যে দশমিক সংখ্যা, ধরে নাও 4টে সংখ্যা দিয়ে দিল, এবার তার মধ্যে ছোট কে বড় এটা খুঁজতে হবে। তো ঠিক আছে, 4টে সংখ্যা নিচ্ছি, 123.54, নেক্সট নিচ্ছি 78.57, তারপর নিলাম 123.78, তারপরে নিলাম 123.45, ঠিক আছে? এবার এই সংখ্যাগুলোর মধ্যে আমাকে কে ছোট কে বড় আর একটা সংখ্যা নিয়ে নিই, তাহলে সুবিধা হবে, 101.58, ঠিক আছে? তো এই যে আমরা 5টা সংখ্যা নিলাম, এর মধ্যে ধরে নাও ফার্স্টে তোমাকে বললো বড় থেকে ছোট সাজাতে, বড় থেকে ছোট দুটোই বলতে পারে, বড় থেকে ছোটও বলতে পারে, ছোট থেকে বড়ও বলতে পারে। ধরে নাও এখানে বড় থেকে ছোট সাজাতে বললো, তাহলে কে সব থেকে বড় কি করে বুঝবো? প্রথমে আমি দশমিকের আগে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে দেখবো। তাহলে এখানে দশমিকের আগে 123 রয়েছে, এখানে 78 রয়েছে, এখানে 123 রয়েছে, এখানে 123 রয়েছে, এখানে 101 রয়েছে। তাহলে দশমিকের সংখ্যাগুলোর দশমিকের আগে যে সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্যে কে সব থেকে বড়? সব থেকে বড় দেখতে পাচ্ছি আমি 123। তার মানে সব থেকে বড় সংখ্যা হয় এটা হবে, নয় এটা হবে, নয় এটা হবে। এবার কোনটা হবে কি করে বুঝবো? এবার দশমিকের পরের সংখ্যাটা দেখো। এবার যদি দেখি দশমিকের জাস্ট পরের সংখ্যাটা এখানে 5,
এখানে হচ্ছে 7, এখানে 4, তার মানে এদের মধ্যে কে বড়? এদের মধ্যে দেখো দশমিকের জাস্ট পরের সংখ্যাটা 7 রয়েছে, মানে এই বড়, তার মানে হয়ে গেল সব থেকে বড় সংখ্যা 123.78। এবার নেক্সট দেখো, নেক্সট দশমিকের পর জাস্ট পরের সংখ্যাটা এটা, মানে এটাতে কে বড়? এখানে দেখতে পাচ্ছি এখানে 4 রয়েছে, এখানে 5 রয়েছে, মানে 123.54 হয়ে যাবে নেক্সট বড় সংখ্যা। তারপর হয়ে যাবে 123.45 হয়ে যাবে নেক্সট। এবং এই দুটোর মধ্যে দেখতেই পাচ্ছি এটা 101.58, এটা হচ্ছে 78.58। অবভিয়াসলি আমরা দেখেই বুঝতে পারছি যে 101.58 হচ্ছে বড়, তারপর হচ্ছে 78.57 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। এবার নেক্সট দেখো, তোমাকে যদি এরকম সংখ্যা দেয় 0.235, 1.789, 0.987, 1.257। এবার যদি বলে তোমাকে ছোট থেকে বড় সাজাও, বা এটাতেও আমি বড় থেকেই ছোট সাজাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানেও আমি বড় থেকে ছোট সাজাতে হবে। তো বড় থেকে ছোট সাজাতে গেলে সব থেকে বড় কে? এখানে দেখো, এখানে সব থেকে, এখানে দেখো দশমিকের আগে 0 রয়েছে, এটাতে 0 রয়েছে, আর এই দুটোতে 1 রয়েছে, তার মানে বড় হয় এটা হবে, নয় এটা হবে। এবার এদের মধ্যে কোনটা হবে? দেখো এদের মধ্যে দেখতে পাচ্ছি এখানে 7 রয়েছে, এখানে রয়েছে ফার্স্টের অঙ্কটা 2, তার মানে অবভিয়াসলি বুঝতে পারছি 1.789 হচ্ছে সব থেকে বড় সংখ্যা। দেন হচ্ছে 1.257 হচ্ছে, দেন তার থেকে ছোট সংখ্যা, কিন্তু বাকি দুজনের থেকে বড় সংখ্যা। এবার দেখো নেক্সট, এখানেও 0 রয়েছে, এখানেও 0 রয়েছে, তাহলে দশমিকের জাস্ট পরের সংখ্যাটা যে বড় সেই হয়ে যাবে বড়। তার মানে এখানে 9 দেখতে পাচ্ছি, তাহলে 0.987 হয়ে যাবে বড় সংখ্যা, এবং লাস্টে এটা পড়ে থাকলো 0.235 হয়ে যাবে লাস্ট সংখ্যা। এবার আমি আরও একটা এক্সাম্পল নিই, তাহলে তোমাদের কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও 0.2358 আছে, তারপরে 0.235, তারপরে হলো 0.789 আছে, তারপর হলো 0.649। এবার তোমাকে বললো যে ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও। আমি এখানে বড় থেকেই ছোট সাজাচ্ছি, বড় থেকে ছোট সাজাচ্ছি। তো বড় থেকে ছোট সাজালে সব থেকে বড় সংখ্যা কি বুঝবো? দেখো এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, তার মানে দশমিকের আগের অক্ষরগুলো সবগুলোতেই 0 রয়েছে, তাহলে সেগুলোকে দেখার দরকার নাই। কি দেখবো? দশমিকের পরের সংখ্যাগুলো। তো দশমিকের পরের সংখ্যাগুলো এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানে 7 রয়েছে, এখানে 6 রয়েছে, তাহলে কে সব থেকে বড় হলো? বড় হয়ে গেল 0.789 হয়ে গেল সব থেকে বড়। দেন কে বড়? দেন হচ্ছে 0.649 হয়ে গেল সব থেকে বড়। তারপরে কে বড়? দেখো এখানে 0.235, এখানেও 235 হয়ে গেছে, কিন্তু এখানে 8 রয়েছে আর এখানে কিছু নেই, মানে মনে মনে 0 রয়েছে। তো এখানে 0 আর 8-এর মধ্যে 8 বড়, তাই এই সংখ্যাটা হয়ে যাবে সব থেকে বড়, 0.2358 হয়ে যাবে সব থেকে বড়, আর সবচেয়ে ছোট হলো 0.235, এটা হয়ে গেল সব থেকে ছোট। যদি ছোট থেকে বড় সাজাতে বলে, তাহলে আমি কি করব? জাস্ট আমি এখানে বড় সংখ্যা খুঁজছিলাম, ওখানে আমি উল্টোটা খুঁজবো, মানে ছোট সংখ্যাটা খুঁজবো। তো এটা হয়ে গেল ছোট থেকে বড় কি করে সাজাতে হয় তার নিয়ম। এবার নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার দশমিকের যোগ। তো দশমিকের যোগ ধরে নাও এখানে 5.789 সঙ্গে যোগ করতে দিল তোমার 2.789। 789 না নিয়ে আমি ছোট সংখ্যা নিই, যাতে যোগ করতে ইজি হয়। তো এখানে ধরে নাও 1 2 3, ঠিক আছে, এই দুটো যোগ করতে দিল। তার মানে কি লিখবো? যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে অলওয়েজ দশমিকের নিচেই দশমিক রাখবো। যেমন এখানে 5.789 রাখলাম, আমি এখানে যোগের ক্ষেত্রে 2.123 রাখলাম। এখানে যেহেতু দশমিকের পরে সমান, এখানেও 3টে সংখ্যা, এখানেও 3টে সংখ্যা রয়েছে, তাই কোনো প্রবলেম হলো না। বাট কোনো ক্ষেত্রে একটা সংখ্যা দুটো সংখ্যা থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের হয়তো প্রবলেম হলেও হতে পারে। তো এখানে যোগ করছি, তো যোগ করলে কত হয়ে যাবে? 9 আর 3 12, 2 হাতে 1, 8 আর 2 10, আর 1 11, 1 হাতে 1, 7 আর 1 8 আর 1 9, আর এখানে দশমিক বসে গেল, 5 আর 2 7, তার মানে আনসার হয়ে গেল 7.912 হয়ে গেল সঠিক উত্তর। এবার যদি দশমিকের বিয়োগ করতে দেয়, বা আরেকটা টাইপের হচ্ছে দশমিকের যোগ তোমাদের করায়, তাহলে তোমাদের বুঝতে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও 18.1 সঙ্গে যোগ করতে হবে 7.235, ঠিক আছে,
তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখব? এখানে দশমিকের পর একটা সংখ্যা, এখানে দশমিকের পর তিনটে সংখ্যা। আমি এখানে 18.1 লিখলাম। এবার দশমিকের নিচেই দশমিক রাখবো, আর দশমিকের এবার অঙ্কগুলোকে সাজাবো। তার মানে দশমিকের আগে কি আছে 7, আর দশমিকের পরে রয়েছে 2, 3, 5। এবার যে সংখ্যাটা হচ্ছে বাকিগুলো নেই সেখানে আমি কি বসিয়ে দেবো? 0 বসিয়ে দেবো। আমি দশমিকের ডান দিকে যত খুশি, মানে দশমিকের ডান দিকে যেখানে অঙ্কগুলো শেষ হয়ে যাবে তারপর যত খুশি 0 বসাতে পারি, তাতে ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। তার মানে আমি 18.1কে আমি লিখতে পারি 18.10, কোনো প্রবলেম নেই। 18.100 বা আরও 0 বসিয়ে দাও, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এভাবে লিখতেই পারি। একদম এন্ডে দশমিকের পর যত খুশি 0 লিখতে পারি। তো এইভাবে এবার যোগ করো, দেখো 0 5 যোগ করলে 5, 0 3 যোগ করলে 3, 2 আর 1 3, দশমিক এখানে বসে গেল। 8 7 15 5, হাতে 1 আর 1 1 2, তার মানে 25.335 হয়ে গেল সঠিক উত্তর। তো দশমিকের যোগ আমরা শিখে গেলাম। এবার কি শিখবো? এবার শিখবো দশমিকের বিয়োগ। সেম ওয়েতে দশমিকের বিয়োগ শিখবো। এবার এখানে দেখো 7.23 থেকে বিয়োগ করতে বললো, ধরে নাও 5.125। ঠিক আছে, এটা আমাকে বিয়োগ করতে বললো। তাহলে এক্ষেত্রেও আমরা কিভাবে লিখবো? আমরা সেমভাবে লিখবো, দশমিকের নিচেই দশমিক লিখবো আর বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তো 7.23 আর বিয়োগ কি করব? 5 তাহলে দশমিকের নিচেই দশমিক রাখতে হবে, তার আগে এখানে 5 বসলো আর এখানে 125। ঠিক আছে, এখানে 7টাকে আমি 17 করে দিলাম, তাহলে বুঝতে বেশি ক্লিয়ার হবে। তাহলে 17.23 থেকে 5.125 বিয়োগ করলাম, তো 5.125 আমি লিখে নিলাম। দশমিকের নিচেই দশমিকটা দেখো রেখেছি। তো এখানে কি বললাম, যেটা এক্সট্রা যদি কম থাকে ওপরে তাহলে আমি 0 লিখতেই পারি, কারণ দশমিকের একদম এন্ডে 0 বসাতেই পারি। এবার জাস্ট বিয়োগ করে দাও। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, 10-এর হাতের 1 এখানে এলো, 3 থেকে 3 বাদ দিলে 0, 2 থেকে 1 বাদ দিলে 1 পয়েন্ট, এখানে হয়ে গেল দেখো 7 থেকে 5 বাদ দিলে 2, 1, তার মানে 12.105 হয়ে গেল সঠিক উত্তর। তো দশমিকের বিয়োগ আশা করি তোমরা শিখে গেলে। এবার আমি তোমাদেরকে একটা বিয়োগের হোমওয়ার্ক দিই, তোমরা হোমওয়ার্কের আনসারটা দেবে। তো হোমওয়ার্ক থাকলো তোমার 5.1 থেকে তোমাকে বিয়োগ করতে হবে 3.75 বিয়োগ করতে হবে। তো যত উত্তর হবে আনসারটা হোমওয়ার্ক কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। যখন এই পুরো টপিকটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে পুরো প্রিভিয়াস ইয়ারে যত এসছে আর যত মক টেস্ট বা অন্যান্য জায়গা থেকে আমি প্রবলেমস পাবো, বিভিন্ন বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে, আমি তোমাদের সমস্ত টাইপের অঙ্ক আমি নাম্বার সিস্টেম থেকে করিয়ে দেবো। সেই প্রশ্ন নিয়ে কোনো চিন্তা করবে না, আমি অবশ্যই করিয়ে দেবো। এখন কনসেপ্টের ওপর বেশি করে ধ্যান দাও। তাহলে দশমিকের যোগ শিখলাম আমরা, দশমিকের বিয়োগ শিখলাম আমরা। এবার আমরা শিখব দশমিকের গুণ এবং দশমিকের ভাগ। তো দশমিকের গুণ শেখার জন্য তোমাদেরকে আমি আগেও শিখিয়েছি, বিভিন্ন শর্টস ভিডিওর মাধ্যমেও শিখিয়েছি, আমি আবারও শিখিয়ে দিচ্ছি। যদি ধরে নাও 1.2কে তোমাকে গুণ করতে বললো 3.5 দিয়ে, তাহলে তুমি কিভাবে গুণ করবে? তো গুণটা তুমি নর্মাল প্রসেসে করবে, ভাববে দশমিক নেই। তো এখানে 1.2 মানে আমি ভাবলাম যে দশমিক নেই, মানে কি আছে 12। এখানে দশমিক যদি নেই ভাবি, তার মানে আছে কি 35। তাহলে নর্মালি গুণ করো, গুণ করে দাও। 5 দুগুণ 10 0, হাতে থাকলো 1, 5 একে 5 আর 1 6, আর এখানে হচ্ছে 3 12 36। তার মানে এখানে গুণ করলে পেয়ে গেলাম 0, 6 6 12 2, হাতে 1 4, তার মানে পেয়ে গেলাম 420। তাহলে 420 আমি এখানে লিখে দিলাম। এবার দেখো এখানে কটার আগে দশমিক? এখানে হচ্ছে তোমার একটার আগে দশমিক, আর সেকেন্ডটাতেও একটার আগে দশমিক। তাহলে গুণফলে মোট কটার আগে দশমিক হবে? যেহেতু এখানে একটার আগে দশমিক, এখানে একটার আগে দশমিক, তাই গুণফলে মোট দুটো সংখ্যার আগে দশমিক হবে, মানে দশমিকটা এখানে হবে। মানে 4.20 হবে সঠিক উত্তর, বা এটাকে 4.2ও লিখতে পারি আমরা। এই যেহেতু লাস্টে 0-র কোনো ভ্যালু থাকে না, তো সেটাকে না লিখলেও চলে। তো এটা হচ্ছে দশমিকের গুণ করার নিয়ম। আমি আরও একটা গুণ করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। একটা মোস্ট ফেমাস অঙ্ক, সেটা হচ্ছে 0.7 ইন্টু 0.3 ইন্টু 0.5। ধরে নাও এই অঙ্কটা রয়েছে। তো এই টাইপের অঙ্ক তোমাদের কেপিতে মোস্ট প্রবাবলি এসেছিলো এবং ডব্লিউবিপিতেও এসেছিলো। তো এই টাইপের গুণ তোমরা কিভাবে করবে? তো কি বললাম, প্রথমে কি করবে, ভাবো যে সংখ্যা দশমিক নেই, তার মানে এখানে 0 7 আছে মানে 7 আছে, আর এখানে 0 3 আছে মানে 3 আছে। তো 3 7 21 আমি বসিয়ে দিলাম। আমি প্রথমে এই দুটো গুণ করছি, এই দুটো সংখ্যা। এবার দেখো এখানে একটার আগে দশমিক, এখানে একটার আগে দশমিক, তাহলে মোট দুটো সংখ্যার আগে দশমিক হবে।
তাহলে দুটো সংখ্যার আগে দশমিক হলে একটা দশমিক এখানে বসাতে হবে। যেহেতু দশমিকটা একদম আগে বসে গেছে, তো আমি এখানে একটা শূন্য লিখলাম যাতে দশমিকটা দেখা যায়। 0.21 আর 0.21 এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই একই, জাস্ট দশমিকটা যাতে দেখা যায় সেই কারণে হচ্ছে এখানে জিরোটা লেখা। তো আমি 0.21 লিখে দিলাম। এবার দেখো এখানে নেক্সট 0.5 আছে। এবার দেখো গুণ করো। এখানে দেখো 0.21 আছে, মানে সংখ্যা আমি কি দেখতে পাচ্ছি 021, 021 মানে 21, আগে 0 থাকাও যা না থাকাও তা। আর এখানে দেখতে পাচ্ছি আমি 5, তার মানে 21কে 5 দিয়ে গুণ করো, 5 একে 5, 5 দুগুণ 10, তার মানে হয়ে গেল 105। এবার দেখো এখানে দুটো সংখ্যার আগে দশমিক রয়েছে, এখানে একটা সংখ্যার আগে দশমিক রয়েছে, তার মানে মোট গুণফলে 2 + 1 মানে 3টে সংখ্যার আগে হয়ে যাবে দশমিক, তার মানে 1 2 3টে সংখ্যার আগে দশমিক হলো। এবার এই দশমিকটাকেও যাতে ভালো করে দেখা যায় সেই কারণে আমি এখানে একটা 0 নিয়ে নিলাম। আমি আরও একটা এক্সাম্পল করে দেখাচ্ছি, তাহলে তোমাদের প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও 7.2 ইন্টু 1.1 ইন্টু করে দিলাম আমি 0.5, ঠিক আছে 0.5 করে দিলাম, 5, ঠিক আছে 5 করে দিলাম। এবার দেখো এটা হচ্ছে তোমার 0.5 করে দেওয়ার পর আমি নেক্সট আনসারটা করছি। এখানে দেখো প্রথম দুটোকে গুণ করছি, তুমি পরের দুটোকেও গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি প্রথম দুটোকেই গুণ করছি। তার মানে এখানে কি সংখ্যা দেখতে পাচ্ছি 72, আর এখানে কি সংখ্যা দেখতে পাচ্ছি 11, জাস্ট গুণ করে দাও 7 2, তাহলে গুণ করলে হয়ে যাবে 7 আর 2 9, 7 7 9 2, 7 9 2। তাহলে এখানে দেখো দুটো সংখ্যার আগে দশমিক, একটা সংখ্যার আগে দশমিক, এখানে একটা সংখ্যার আগে দশমিক, তার মানে মোট দুটো সংখ্যার আগে দশমিক, মানে 9 আর 2 এর আগে দশমিকটা বসে গেল, ইন্টু 0.5, 0.5 থেকে গেল। এবার এখানে আমি কি সংখ্যা দেখতে পাচ্ছি 7 9 2, আর এখানে কি সংখ্যা দেখতে পাচ্ছি 5, তাহলে জাস্ট গুণ করো, তাহলে 5 দুগুণ 10 এর 0, হাতে থাকলো 1, 5 9 45 আর 1 46 এর 6, হাতে থাকলো 4, আর 5 7 35 আর 4 হয়ে গেল 39, তার মানে গুণ করলে পাবো আমরা 3960। এবার কটার আগে দশমিক বসবে, এখানে দুটো সংখ্যার আগে দশমিক রয়েছে, এখানে একটা সংখ্যার আগে দশমিক রয়েছে, মানে মোট 3টে সংখ্যার আগে দশমিক বসবে, তার মানে হয়ে গেল 3.960, বা এটাকে আমরা 3.96 লিখতে পারি। তো আমি তোমাদেরকে দশমিকের গুণ শিখিয়ে দিলাম। এবার চলে আসবো আমরা দশমিকের ভাগে। তো দশমিকের ভাগ শিখবো এবার। তো দশমিকের ভাগ তোমরা দুটো প্রসেসে করতে পারো। যদি ভগ্নাংশটা আগে থেকে শিখিয়ে দিতাম তাহলে তোমাদেরকে দশমিকের ভাগ শিখতে অনেকটা ইজি হতো, যেহেতু ভগ্নাংশটা শেখায়নি, তো সেই কারণে আমাকে এখানে আবার একটু ভগ্নাংশের পার্টটা শিখিয়ে তারপর দশমিকের ভাগটা শেখাতে হবে। তো চলো একটা ভাগ দিই তোমাদেরকে। 7.2 ভাগ এখানে করলাম ধরে নাও 0.8, ঠিক আছে। তো এটা হচ্ছে দশমিকের ভাগ। তো ভাগকে আমরা বাই আকারে লিখতে পারি 7.2 বাই 0.8, ঠিক আছে, বাই আকারে লিখতে পারি, এখানে 7.2 এখানে 0.8। এবার তখন দশমিকের ক্ষেত্রেও তুমি এটা করতে পারো যে সংখ্যাগুলো তুমি ভাবলে না যে এখানে কোনো সংখ্যা আছে কিনা, তোমার দশমিক আছে কিনা, দশমিকগুলোকে বাদ দিয়েও করতে পারো, কিন্তু সেটা হয়তো তোমাদের জন্য ডিফিকাল্ট হতে পারে কারোর জন্য, বা কনসেপ্টে ক্লিয়ার না হলে সেক্ষেত্রে তোমাদের একটু হচ্ছে প্রবলেমস হতে পারে। তো আমি এখানে সেই প্রসেসটা না করে আরও একটা অন্য প্রসেস করাচ্ছি। দেখো এখানে যদি ওপরে দশমিক তোলো তাহলে নিচে গুণ করতে হবে, আর নিচে দশমিক তুললে ওপরে গুণ করতে হবে। তো ওপরে দশমিক তুললাম, নিচে কত দিয়ে গুণ করব, একের পর দশমিকের পর যটা সংখ্যা আছে তটা শূন্য দিয়ে। দেখো দশমিকের পর এখানে একটা সংখ্যা ছিল তাই একটা শূন্য দিয়ে গুণ করলাম। এবার নিচের দশমিকটা যদি তুলতে চাই তাহলে ওপরে একের পর দশমিক যটা সংখ্যা আছে তটা শূন্য দিয়ে গুণ করব। তো এখানে দেখো 10 10 এমনি কেটে যাবে, আর এখানে চলে এলো 72 বাই 8, কাটাকুটি করলে 8 9 72, আনসার হবে 9। তো আমি আরও একটা এক্সাম্পল নিচ্ছি যাতে তোমাদের পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়। ধরে নাও 7.2, আমি এই প্রবলেমসটাই নিচ্ছি, ভাগ 0.08 এবার নিলাম। এবার তোমাদের বুঝতে ব্যাপারটা ক্লিয়ার হবে। তার মানে এখানে দেখো 7.2 এইভাবে ওপরে থাকলো, আর নিচে থাকলো দেখো 0.08। এবার আমি কি বললাম যে ওপরে দশমিক তুললে নিচে একের পর তটা শূন্য দিয়ে গুণ, কটা শূন্য দিয়ে, দশমিকের পর যটা সংখ্যা, তার মানে একের পর একটা শূন্য দিয়ে গুণ। এবার যদি নিচে আমি দশমিকটা তুলি তাহলে ওপরে কি হবে, একের পর কটা সংখ্যা দিয়ে গুণ,
কটা শূন্য দিয়ে গুণ, দশমিকের পর যটা সংখ্যা রয়েছে, মানে দুটো সংখ্যা রয়েছে তাই দুটো শূন্য দিয়ে গুণ। এবার ক্যালকুলেশন করো, এখানে একটা জিরো কেটে গেল, আর এখানে দেখো 8 রয়েছে, ওপরে রয়েছে 72, তাহলে 8 দিয়ে কাটলে আগে জিরোগুলোর কোনো ভ্যালু নেই, 8 9 72, তো ওপরে দেখো 9 আর 10 রয়েছে, তার মানে 9 10 90 হয়ে গেল সঠিক উত্তর। তো এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ ভাগ, যেখানে একই তোমার দশমিকটা, তোমার এটাতে দুটোর পরে দশমিক ছিল, এটাতে একটার পর দশমিক ছিল। তো এখানে দেখো এই অঙ্কটাকে আমি মানে একবারেও করতে পারতাম, যেমন 7.2 বাই 0.8, দেখো এখানেও দশমিকের পর একটা সংখ্যা, এখানেও দশমিকের পর একটা সংখ্যা, তাই এই গুণ ভাগ না করে ডিরেক্টলি দশমিক উঠিয়ে দাও, আলটিমেটলি এখানে আমরা 72/8 পেয়ে গেলাম এবং কাটাকুটি করে 9 পেয়ে গেলাম। কেন গুণ ভাগ করতে হলো না? দেখো এখানে এখানে গুণ করলাম, মানে ভাগ করলাম মেনলি, নিচে আর উপরে গুণ করলাম, তো সেটা হচ্ছে অলরেডি কেটে গেল কেন? কারণ দুটোতেই একই স্থানে একই জায়গাতে দশমিক ছিল, দুটোর ক্ষেত্রেই একই জায়গাতে, মানে একটা সংখ্যার আগে দুটোর ক্ষেত্রেই দশমিক ছিল, সেই কারণে কাটাকুটি হয়ে গেল। তো সেটা আর এখানে 10 দিয়ে গুণ করার কোনো মানে হয় না, তো সেই কারণে দশমিকটা এমনি তুলে দিতে পারো। যেমন আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি, ধরে নাও 7.2 ভাগ 1.8, তাহলে এটাকে লিখবো 7.2 ভাগ 1.8। দেখো এখানেও দুটো একই স্থানে দশমিক রয়েছে, এটাতেও একটার আগে এটাতেও একটার আগে, তাহলে দশমিকটাকে আমরা এমনিই তুলে দিতে পারি। তো আলটিমেটলি কি পেলাম? 72/18। তাহলে ক্যালকুলেশন করলে 4 18 72, আনসার হয়ে যাবে 4। তো এই টাইপের হচ্ছে দশমিকের ভাগ তোমাদের WBKPতে একটা করে আসে। তো ভাগগুলো প্র্যাকটিস করো, এবং আমি তোমাদের আরও ভাগ করাবো, যখন আমি তোমাদের অঙ্ক করাবো তখন আমি আরও ভাগ করাবো, এবং কী টাইপের ভাগ আসে সেটাও আমি করাবো, মানে এই টাইপেরই আসে বিভিন্ন রকমের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে আমি ভাগ নিয়ে তোমাদেরকে করাবো। তো আশা করি ভাগটা তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর হোমওয়ার্কের আনসারটা দেবে, আমি একটা ভাগেরও হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে, তো এই হোমওয়ার্কটার আনসারও আমাকে দেবে। 5.4 ভাগ 0.6, এটা কত হয় আমাকে কমেন্ট করে জানাও। যদি তোমরা কমেন্ট করো তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো, আর যদি না কমেন্ট করো তাহলে মনে হবে যে তোমরা হয়তো বুঝতে পারোনি, ওই জন্য আমাকে কমেন্ট করে রিপ্লাই করছো না, ভাগের আনসারটা দিচ্ছ না। তো আমাকে কমেন্ট করে জানাও ভাগের আনসারটা কত হবে, এবং কেমন তোমাদের ভাগটা বুঝতে কোথাও অসুবিধে হচ্ছে কিনা সেটাও তোমরা কমেন্ট করে জানিও। যদি কারোর অসুবিধা হয় আমি সেকেন্ড টাইম আবার তোমাদেরকে ভাগ আমি বুঝিয়ে দেবো। এবার দেখো দশমিকের গুণ ভাগ যোগ বিয়োগ করিয়ে দিলাম, এবার আমি একটা কনসেপ্টে চলে আসি, সেটা হচ্ছে ভগ্নাংশর কনসেপ্ট। ভগ্নাংশ খুব ইম্পর্টেন্ট, আর এখান থেকে 3 বা 4 নম্বরের প্রশ্ন ভগ্নাংশ থেকে তোমাদের আসে, বিভিন্ন সেন্সে আসে, লসাগু গসাগু দিয়ে আসে, একটা ভগ্নাংশের লসাগু গসাগু দিয়ে আসে, ভগ্নাংশের যোগ বিয়োগ দিয়ে আসে, ভগ্নাংশের সিরিজ দিয়ে আসে, ছোট থেকে বড় সাজাও দিয়ে আসে, তো এই টাইপের জিনিসগুলো ভগ্নাংশ থেকে আসে। তো প্রথমে দেখো ভগ্নাংশকে আমরা 3টে পার্টে ভাগ করতে পারি, সেই 3টে পার্টে কি কি পার্টে ভাগ করতে পারি সেটা দেখে নেব। তো প্রথমে আমরা 3টে পার্টে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ভগ্নাংশকে, সেটা কি কি? একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এটা হচ্ছে ভগ্নাংশ, যেটাকে আমরা 3টে পার্টে ভাগ করতে পারি, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবার দেখো ভগ্নাংশের ডেফিনেশন কি, বা ভগ্নাংশ বলতে আমরা কাদেরকে বুঝি? যাদেরকে আমরা লব বাই হর আকারে প্রকাশ করি, যেমন লব বাই হর, ঠিক আছে? তার মানে ওপরে যেটা থাকবে সে লব, আর নিচে যেটা থাকবে সে হচ্ছে হর। এবার ধরে নাও 3/7 লিখলাম, তার মানে এখানে লবকে আর হরকে, লব হচ্ছে এখানে তোমার 3 হচ্ছে লব, আর হর হচ্ছে 7, বা এখানে ধরে নাও 4/3 লিখলাম, তার মানে এখানে লব হচ্ছে 4, 3 হচ্ছে তোমার হর, তার মানে উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। এবার দেখো আমি যে 3টে ভাগ বললাম, কি কি বললাম? প্রকৃত, অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র। 3টে যে ভাগ বললাম সেই 3টে ভাগকে কিভাবে আমরা ডিফাইন করব। তো প্রথমেই দেখো, যদি আমি এখানে লিখি, যদি এখানে তোমার হর বড় হয় লবের থেকে, তাহলে সেটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। মানে হর মানে কি, নিচের সংখ্যাটা যদি বড় হয় লবের থেকে, তাহলে সেটা হয়ে যায় প্রকৃত ভগ্নাংশ। বা বলতে পারি ভগ্নাংশের মান
ভগ্নাংশটা হয়ে যায় 1-এর থেকে ছোট, লেস দ্যান 1 হলে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? যেখানে লব বড় হরের থেকে। আর লব যদি বড় হয়ে যায় তাহলে ভগ্নাংশের মান হয়ে যাবে 1-এর থেকে বড়। তার মানে 1-এর থেকে ছোট হলে প্রকৃত ভগ্নাংশ, 1-এর থেকে বড় হলে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় হবে, হর ছোট হবে। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হর হচ্ছে তোমার বড় হবে, লব ছোট হবে। যেমন এক্সাম্পল নিই, এক্সাম্পল যেমন হচ্ছে 5/7। দেখো এখানে হর ছোট, হর বড়, লব ছোট। তার মানে এই যে সংখ্যাটা, এটা হচ্ছে এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ ধরে নাও 4/3 লিখলাম, এখানে দেখো লব বড়, হর ছোট, তার মানে এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কিভাবে লিখবো? যেখানে সংখ্যাও থাকবে ভগ্নাংশও থাকবে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মানে হচ্ছে 1/1 লিখলাম, এটা একটা মিশ্র ভগ্নাংশ। বা 7/3 লিখলাম, এটাও একটা মিশ্র ভগ্নাংশ। বা 5/4 লিখলাম, এটাও একটা মিশ্র ভগ্নাংশ। তো এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশের উদাহরণ। আর এখানে আরও কিছু এক্সাম্পল দিয়ে দিই। 5/7, 2/3, 4/5, তারপর 10/12, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। মানে কি? দেখো নিচেরটা বড়, ওপরের লবটা ছোট, নিচে হরটা বড়। আর এখানে দেখো 4/3, তারপরে 5/3, বা এটাকে করে দিলাম 7/8, 7/6। তার মানে এগুলো হয়ে যাচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে লবটা বড়, হরটা ছোট। তার মানে তিনটের আমরা পার্থক্য বুঝে গেলাম। আর একটা জিনিস বুঝলাম, সেটা কি? সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 1-এর থেকে ছোট হয়, আর অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায় 1-এর থেকে বড়। এই কনসেপ্টটা দিয়েও কিছু প্রশ্ন আসতে পারে। যেমন টেট এক্সামে এগুলো দিয়ে, স্টেটমেন্ট দিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। ডব্লিউবিপি এবং কেপিতে সেরকমভাবে আসে না, বাট বাই চান্স চলেও আসতে পারে, কারণ প্রশ্ন প্যাটার্ন তো মাঝে মাঝে চেঞ্জ হতে পারে। তো এই টাইপের স্টেটমেন্ট বেস প্রশ্নও তোমাদের আসতে পারে। এবার নেক্সট পয়েন্ট আমরা চলে যাব, যে একটা ভগ্নাংশের যোগ কিভাবে আমরা করব। তো ভগ্নাংশের যোগ আমি হেডিং দিচ্ছি, ভগ্নাংশের যোগ। প্রথমে আমরা কি শিখব? ভগ্নাংশের যোগ। ধরে নাও 2/3 প্লাস এবার 4/3 আমাকে যোগ করতে বললো। সব থেকে মোস্ট ইজি যোগ আমি একটা নিয়েছি, যেটা হচ্ছে, আমি এখানে 2/4/3 না নিয়ে কাটাকুটির একটা গল্প চলে আসুক, কোনো অসুবিধা নেই। 2/3 আর 4/3 নিলাম। তো এখানে দেখো, যদি নিচের এই যে সংখ্যাগুলো সমান থাকে তাহলে লসাগু সেটাই হয়। তার মানে এখানে লসাগু হয়ে গেল 3। আর নিচের সংখ্যাগুলো যদি সমান থাকে তাহলে ওপরে যা আছে তাই বসে যায়, +2 +4। কেন এটা হয় সেটা তোমাকে বলছি। এখানে হয়ে গেল +2 +4, 4 আর 2 6/3। ক্যালকুলেশন দেখো, কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে 6কে কাটলে 2, তার মানে আনসার হয়ে গেল 2। নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 2/1 লিখতেও পারি, নাও লিখতে পারি, 2 একদম ডিরেক্ট লিখলেও চলে। তো এটা হয়ে গেল ভগ্নাংশের যোগ। এবার নিচের সংখ্যাগুলোর লসাগু যদি 3 হয়, তাহলে 3কে 3 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 1 দিয়ে গুণ। সেই কারণেই ওপরে যা আছে তাই বসে গেল। তো নিচের, এবার দেখো আমি একটা ডিফারেন্ট সংখ্যা নিয়ে করে দেখাচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও এখানে 2/5 আছে, প্লাস হচ্ছে 7/8 রয়েছে। তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশের যোগটা কি হবে? তো এখানে দেখো 8 আর 5-এর লসাগু কত? 8 আর 5-এর লসাগু করলে পাবো আমরা 40। ঠিক আছে, এবার 40 পেলাম। এবার 5কে যদি 40 বানাতে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি সেটাকে, এই 2কে 8 দিয়ে গুণ করবো। তাহলে 2 × 8। কেন 8 দিয়ে গুণ করলাম? কারণ 5কে যদি 40 বানাতে হয় তাহলে আমাকে 8 দিয়ে গুণ করতে হচ্ছে। সেই কারণেই ওপরের সংখ্যাটাকে আমি 8 দিয়ে গুণ করছি, কারণ নিচে তো আমি 40 লিখেই দিয়েছি। তাহলে এটাকে আমি অলরেডি 40 বানিয়ে ফেলেছি, নিচে লিখে ফেলেছি। তো এটাকে যেহেতু 40 বানিয়েছি, 8 দিয়ে গুণ করে, তাই ওপরেরটাকেও আমাকে 8 দিয়ে গুণ করতে হবে। এবার নেক্সট দেখো, এখানে 40 রয়েছে, এখানে 8 রয়েছে। 8কে 40 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? গুণ করতে হবে তোমার 5 দিয়ে। তার মানে ওপরের সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করবো। 7 × 5। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা লিখছি, এই লাইনটা লেখার কোনো মানেই নেই। তো এখানে দেখো 8 × 2 = 16, প্লাস হচ্ছে 5 × 7 = 35 হলো, বাই 40। আর 16 আর 35 যোগ করলে 6 আর 5 11 1, হাতে 1, 3 আর 1 4 আর 1 5। তাহলে উপরে হয়ে গেল 51, নিচে হয়ে গেল 40। কাটাকুটি যাবে না, তাই আর করলাম না। তো এটা হচ্ছে ভগ্নাংশের যোগ করার নিয়ম। আমি 3টে সংখ্যা দিয়েও যোগ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ধরে নাও আছে 2/3 প্লাস 4/5 প্লাস হচ্ছে 7/8। তো এটা হচ্ছে তোমার সংখ্যা।
এবার এটা হচ্ছে তোমার ভগ্নাংশে যোগ করতে দিয়েছে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, লসাগু। কার কার লসাগু করব, নিচের সংখ্যাগুলোর লসাগু করব। তো 3, 5 আর 8-এর লসাগু করলে কত পাবো, 3, 5, 8-এর লসাগু করলে পাবো আমরা 5 8 40, 3 20, 40, 3 4 12, 120। তার মানে টোটাল আমি লসাগু করলে পাবো 120। আমি এটা গুণ করে দিচ্ছি না, দেখো এই তিনটে লসাগু করলে 1 দিয়ে যাবে, আর কিছু দিয়ে যাবে না, সেই কারণে লসাগু তিনটের গুণফল বেরোলো। তো লসাগু তোমরা অলরেডি জানো, তো লসাগু এখানে হয়ে গেল 120। এবার দেখো 3কে যদি 120 বানাতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 3 এক্সট্রা দেখতে পাচ্ছ, 3 × 5 × 8 মানে হচ্ছে 120। তো 3কে এক্সট্রা দেখতে পাচ্ছ, তো আলটিমেটলি পড়ে থাকছে কি 5 × 8 মানে 5 8 40। তাহলে 3কে 120 বানাতে গেলে 40 দিয়ে গুণ করতে হবে, তাই ওপরের সংখ্যাটাকে আমি 40 দিয়ে গুণ করব। তো 40কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 40 × 2 = 80 প্লাস নিচে দেখো 5 রয়েছে, তাহলে 5কে 120 বানাতে গেলে 3 আর 8 মানে 24 দিয়ে গুণ করতে হবে, 4কে 24 দিয়ে গুণ করতে হবে, তাই আমাকে ওপরের সংখ্যাটাকেও 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে 24কে 4 দিয়ে গুণ করলে 4 6 4 4 16 6 হাতে থাকলো 1, 4 2 8 8 9 96 প্লাস এবার নিচে দেখো কি রয়েছে 8। 8কে 120 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 8কে 120 বানাতে গেলে 15 দিয়ে গুণ করতে হবে। আর তাহলে 7কে 15 দিয়ে গুণ করলে কত হবে, 7 15 105। তো আলটিমেটলি আমি পেলাম যে 80 + 96 প্লাস হচ্ছে 105। তাহলে যোগ করলে কত হবে, নিচে 120 আছে, 120 রেখে দিলাম, আর এখানে যোগ করলে হয়ে যাবে 6 আর 5 11 1, হাতে থাকলো আমি যোগ করেই নিই 96 80, 6 আর 5 11 1, হাতে থাকলো 1, 8 9 17, 1 18 8, হাতে থাকলো 1, 281। তাহলে 281 হয়ে গেল সঠিক উত্তর। তো 281/120 হয়ে গেল সঠিক উত্তর। তো এই টাইপের হচ্ছে যোগ তোমাদেরকে পরীক্ষাতে যে কোনো পর্যায়ে তোমাদেরকে করতে হতে পারে, হয়তো ডিরেক্টলি এই যোগ এলো না, বাট অন্যান্য অঙ্কের মধ্যে এই টাইপের যোগ তোমাদের করতে হয়। তো যাদের ভগ্নাংশ ক্লিয়ার নেই তো তাদেরকে অবশ্যই ক্লিয়ার করে নেওয়া উচিত। এবার নেক্সট দেখো, নেক্সট আমি কিছু পেজ অ্যাড করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি কিছু পেজ অ্যাড করে নিলাম। নেক্সট এবার আমরা পড়ব ভগ্নাংশের বিয়োগ। সেম ওয়েতে যোগ যেমন বিয়োগও তেমন। ধরে নাও এখানে দিল 2 এর 3 - 3 এর 5, ঠিক আছে। তাহলে 3 আর 5-এর লসাগু কত, 3 আর 5-এর লসাগু 15। তাহলে 3কে 15 বানাতে গেলে 5 দিয়ে গুণ করতে হয়, তাই ওপরে 2কে 5 দিয়ে গুণ করবো, তার মানে 5 2 10 হয়ে যাবে সঠিক উত্তর। আর এখানে দেখো, এখানে 5কে 15 বানাতে গেলে 3 দিয়ে গুণ করতে হয়, তাহলে উপরের সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করব। 5কে যেহেতু 3 দিয়ে গুণ করলে 15 আসে, তাই উপরেরটাকেও আমি 3 দিয়ে গুণ করব। তো 3 দিয়ে গুণ করলে 3 3-কে 9 পাবো। তো আলটিমেটলি 10 - 9 মানে হয়ে গেল 1, আর নিচে হয়ে গেল এখানে 15 আছে 15। তো এটা হচ্ছে তোমার দশমিকের বিয়োগ। যোগ যেমন বিয়োগও তেমন, একই ফর্মুলা, শুধু এখানে বিয়োগ, আগেরটায় যোগ করছিলাম, এখানে বিয়োগ। এবার একটা মিক্সড অঙ্ক নিই যেখানে যোগও থাকবে বিয়োগও থাকবে। তো একটা এক্সাম্পল নিলাম, ধরে নাও এখানে রয়েছে 1 এর 5 প্লাস 2 এর 3 মাইনাস 3 এর 6, 3 এর 6 না করে আমি এটাকে করে দিলাম 5 এর 6 মাইনাস 5/6। এবার এখানে দেখো নিচের সংখ্যাগুলো কি রয়েছে, 5 3 6। তাহলে 5 3 6 এর লসাগু কত হবে, লসাগু এখানে দেখো 3 দিয়ে যাবে, তো 5 1 2। তাহলে লসাগু কত হলো, 5 3 6 এর লসাগু 3 × 5 × 1 × 2 মানে হয়ে গেল 3 5 15, 15 2 30। তাহলে 30 হয়ে গেল লসাগু, আমি 30 এখানে লিখে দিলাম। এবার দেখো 5কে 30 বানাতে হবে, তাহলে 5কে যদি 30 বানাতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 6 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই উপরের সংখ্যাটাকেও আমি 6 দিয়ে গুণ করব। প্লাস দেখো 3কে 30 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 10 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে উপরের সংখ্যাটাকেও আমি 10 দিয়ে গুণ করব। মাইনাস, এখানে মাইনাস আছে তাই মাইনাস দিলাম। এখানে দেখো 6কে 30 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরের সংখ্যাটাকেও আমি 5 দিয়ে গুণ করব। তো আলটিমেটলি আমি পেলাম 6কে 6 প্লাস 10 2 20 মাইনাস 5 5 25 বাই এখানে হয়ে গেল 30। এবার এখানে দেখো 6 আর 20 যোগ করলে হয়ে যায় 26, আর 26 থেকে 25 বিয়োগ করলে হয়ে যায় 1, তাহলে 1/30 হয়ে গেল সঠিক উত্তর। তো দশমিকের যোগ এবং দশমিকের বিয়োগ এবং কম্বিনেশন আমি তোমাদের শিখিয়ে দিলাম। এবার চলে আসবো দশমিকের গুণ আর দশমিকের ভাগ। আমি প্রথমে শিখব গুণ কি করে করতে হয়। গুণটা সব থেকে ইজি, কোনো ব্যাপারই নাই।
গুণ করাটা শুধু ক্যালকুলেশন করতে হবে, কাটাকুটি করতে হবে আর গুণ করতে হবে। তো গুণের ক্ষেত্রে তোমার লবের সঙ্গে লব গুণ হয়, লব ইন্টু লব হয়, আর হর ইন্টু হর হয়। মানে আমি যেরকম বলি ওপরের সংখ্যাটার সঙ্গে ওপরের সংখ্যাটার গুণ, আর নিচের সংখ্যাটার সঙ্গে নিচের সংখ্যাটার গুণ। দেখো এখানে 7/5 ইন্টু 3/3 যদি 5 করি, 7/5 ইন্টু যদি 3/5 করি, তাহলে তোমাদের আনসারটা কত হবে। এখানে প্রথমে দেখতে হবে কাটাকুটি যাচ্ছে কিনা। দেখো এখানে কাটাকুটি গেলে কি হয়, ওপর নিচ কাটাকুটি হয় আর কোনাকুনি কাটাকুটি হয়। একটা হয় কোনাকুনি কাটাকুটি আর একটা হয় ওপর নিচে কাটাকুটি। এবার দেখো কাটাকুটি কোনাকুনি যাচ্ছে, কোনো কাটাকুটি 7কে 5 দিয়ে যাচ্ছে না, 5কে 3 দিয়ে যায় না, 7-5 যায় না, 3-5 যায় না, তার মানে ওপর নিচ কোনাকুনি কাটাকুটি হচ্ছে না। তো তাহলে কি করতে হবে, তার মানে আমাকে লবগুলো গুণ করে দিতে হবে ওপরে আর হরগুলো গুণ করে দিতে হবে নিচে। তার মানে লবগুলো ওপরে গুণ করলে 7 ইন্টু 3 করলাম, আর নিচে দেখো 5 ইন্টু 5 করলাম। তাহলে আলটিমেটলি আমি পেলাম 3×7=21/5=25। এবার ধরে নাও তোমাকে এরকম দিল, একটা এক্সাম্পল নিয়ে নিই তাহলে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও এরকম দিল 3/5 ইন্টু 15/7, 7 এখানে 72 দিলাম, 72 না দিয়ে আমি 18 দিই তাহলে সুবিধা হবে। 3/5 ইন্টু 15 এখানে করে দিলাম 12 ইন্টু করে দিলাম 7 তোমার করে দিলাম 21। ঠিক আছে, তো এটা তোমাকে দিল। তাহলে কি হবে, তাহলে আমাকে কাটাকুটি দেখতে পাচ্ছি, এখানে কাটাকুটি যাচ্ছে, কোনাকুনি কাটাকুটি যাচ্ছে, ওপর নিচে কাটাকুটি যাচ্ছে। তাহলে এখানে দেখো তোমার 5 দিয়ে কাটাকুটি গেল, তোমার 5 দিয়ে হয়ে গেল 3×5=15, আর 5 দিয়ে করলে এটা হয়ে গেল 1, আর 3 দিয়ে এটাকে করলে 1, আর এটাকে 3 দিয়ে কাটাকুটি করলে আমি পেয়ে গেলাম 3×4=12। আর এখানে দেখো ওপর নিচে কাটাকুটি যায়, 7 দিয়ে করলে 1 আর 7 দিয়ে করলে 3। আলটিমেটলি কী সংখ্যা পড়ে থাকলো, ওপরে পড়ে থাকলো 1 ইন্টু 3 ইন্টু 1, আর নিচে পড়ে থাকলো 1 ইন্টু 4 ইন্টু 3। তো আলটিমেটলি আমি পেলাম 3×1=3, আর 3 ইন্টু 1 মানে 1 গুণ করলে আমি পেয়ে গেলাম 3 ইন্টু 1 মানে 3×1=3, আর নিচে পেয়ে গেলাম 1 ইন্টু 4 ইন্টু 3 করলে পেয়ে যাবে 3×4=12। এবার এগুলোর মধ্যে আচ্ছা আরও কাটাকুটি যেত, এখানে এটা না করে আমি আর একটা কাটাকুটি যেত, সেটা দেখো এখানেও 3 আছে, তাহলে 3×1=3, এখানেও 3 আছে, 3×3 করে দিতে পারি, ডবল করে করার দরকার নেই। তো আলটিমেটলি ওপরে 1 ইন্টু 1 ইন্টু 1 পড়ে থাকলো, আর নিচে পড়ে থাকলো 1 ইন্টু 4 ইন্টু 1। তো আলটিমেটলি কী পড়ে থাকলো, একগুলো গুণ করলে 1 পাবো, আর নিচে এগুলোকে গুণ করলে আমি 4 পাবো। তো 1/4 হয়ে গেল সঠিক উত্তর। এবার চলে আসি গুণ শিখলাম, এবার চলে আসি ভাগ। তো এবার চলে আসবো আমরা ভাগ। তো ধরে নাও 3/4 ভাগ হচ্ছে 5/7 আছে। তো দশমিকের যেই সংখ্যাটা ভগ্নাংশের ভাগ করতে গেলে কি করব, ভাগের পর যে সংখ্যাটা আছে সেটা গুণ করে উল্টে লিখব। মানে আমি এটাকে লিখব 3/4, ভাগটাকে লিখব গুণ, এবার জাস্ট উল্টে দেবো। উল্টে দিলে 5/7টা কী হয়ে যাবে, 7/5 হয়ে যাবে। তো আলটিমেটলি আবার সেটা গুণ ফরম্যাটেই চলে এলো। মানে কি হয়ে যাবে, দেখো কাটাকুটি কিচ্ছু যাচ্ছে না, তার মানে উপরে হয়ে যাবে 3 ইন্টু 7, নিচে হয়ে যাবে 4 ইন্টু 5, তার মানে 3×7=21/4=20 হয়ে যাবে সঠিক উত্তর। এবার নেক্সট আমি গুণ ভাগ একসঙ্গে নিয়ে করাচ্ছি যাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। যেমন ধরে নাও 3/5 ভাগ 7/8 করালাম, গুণ 7/9 করালাম, গুণ না করে এবার এটাকে করে দিই, গুণ এটা করে দিলাম। নেক্সট হচ্ছে আমি করলাম তোমার 5/8 করে দিলাম। ঠিক আছে, তো এবার এটাকে গুণ করতে হবে। এবার করলাম কি, 3/5 লিখে দিলাম। এবার কি বললাম, যেখানে ভাগ আছে ভাগটাকে গুণ লেখো। এবার ভাগের জাস্ট পরের সংখ্যাটাকে কি লিখবে, জাস্ট পরের সংখ্যাটাকে উল্টে দেবে। উল্টে দাও, তাহলে 8/7 করে দিলাম। এবার বাকি যে গুণ 7/9 আছে 7/9 লেখো, ইন্টু 7/9 আছে 7/9 লিখলাম, তারপর গুণ 5/8 আছে 5/8 লিখলাম। এটা হয়ে গেল জাস্ট থিওরি মানে কি, যেটা হচ্ছে ভাগ থাকলে ভাগটাকে গুণ লিখবো এবং জাস্ট পরের সংখ্যাটাকে আমি উল্টে দেবো। তো উল্টে দিলাম। এবার আলটিমেটলি কি হলো, আলটিমেটলি আমরা পেলাম কি, দেখো এখানে কাটাকুটি কিছু যাবে, হ্যাঁ কাটাকুটি যাচ্ছে, 5কে 5 দিয়ে চলে গেল, 7 কাটাকুটি হয়ে গেল, 8 কেটে গেল পুরোটা, পড়ে থাকলো ওপরে শুধু 3 আর নিচে শুধু 9। এখানে 1গুলো লিখলাম না, কারণ 1 লেখাও যা না লেখাও তা। তো আনসারটা হয়ে গেল 3/9। আমি আরও একটা এক্সাম্পল নিয়ে নিই যাতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। ধরে নাও 5/8 গুণ 7/16 ভাগ 3/9
3/16 করে দিলাম, ঠিক আছে। তো 3/16 করে দিলাম। এবার এটাকে করো, তো 5/8, এখানে 5/8 রেখে দিলাম, গুণ 7/16 আছে, 7/16 লিখে দিলাম। এবার এখানে ভাগ রয়েছে, তো ভাগ থাকলে কি করব, ভাগটাকে গুণ লিখব এবং গুণ লিখে ভাগের জাস্ট পরে যে সংখ্যাটা আছে সেটাকে আমি কি করব, উল্টে দেব। উল্টে দিলে কি হয়ে যাবে, উল্টে দিলে হয়ে যাবে 16/3। তো আলটিমেটলি 16/3 এখানে আমি পেলাম। এবার দেখো ক্যালকুলেশন কিছু যাচ্ছে কিনা, অবভিয়াসলি যাচ্ছে, 16 পুরো কেটে গেল, আর কিছু কাটাকুটি যাবে, যাচ্ছে না। তো ওপরে পড়ে থাকলো 5 × 7, নিচে পড়ে থাকলো 8 × 3। তো এটা তোমরা মুখে মুখেও করতে পারো একেবারে। তো 5 × 7 = 35 হয়ে গেল এটা, আর নিচে হয়ে গেল 3 × 8 = 21। তো এই ছিল দশমিকের গুণ ভাগ। নেক্সট কনসেপ্টে চলে যাব, যেটা আমাদের বাকি রয়েছে মিশ্র ভগ্নাংশ। এবং মিশ্র ভগ্নাংশ থেকে তোমাদের যে টাইপের প্রশ্ন পড়ে সেটা হচ্ছে তোমাদের এই টাইপেরই প্রশ্ন পড়বে, যেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ থেকে আসতে পারে। মানে এই যে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ আমি নিয়েছি, এখানে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশের পরিবর্তে হয়তো তোমাদের মিশ্র ভগ্নাংশ দিয়ে দিতে পারে। এছাড়া হচ্ছে তোমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে মিশ্র ভগ্নাংশ দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমাকে অপ্রকৃত ভগ্নাংশে ট্রান্সলেট করতে হয়, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হয়। তো কিভাবে সেটা করতে হয় সেটাও সম্পূর্ণ শিখিয়ে দেবো, এবং এরকম এক্সাম্পল মিশ্র ভগ্নাংশ দিয়ে আসলে কিভাবে করতে হবে সেটাও তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো এবার দেখো, প্রথমে এখানে দেখো একটা মিশ্র ভগ্নাংশ নিয়ে নিচ্ছি 2/2 ঠিক আছে। আর একটা মিশ্র ভগ্নাংশ নিলাম 1/1 এবার এই যে মিশ্র ভগ্নাংশটা নিলাম, এই মিশ্র ভগ্নাংশটাকে আমি কিভাবে লিখতে পারি, এখানে দেখো 2/2 আমি এটাকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। অপ্রকৃত কেন বলছি, কারণ মিশ্র ভগ্নাংশকে নর্মাল ভগ্নাংশে নিয়ে আসলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। ওপরেরটা মানে হর হয়ে যাবে, লব হয়ে যাবে বড়, এবং নিচে হর হয়ে যাবে ছোট। দেখো এখানে নিচে 3 আছে, 3 তোমরা রেখে দেবে, দিয়ে তারপর কি করবে, কোনাকুনি গুণ করবে, মানে 2 × 3 আমি কোনাকুনি গুণ করলাম। এবার কি করব, এবার হচ্ছে ওপরে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে, আমি এখানে 2 না নিয়ে অন্য একটা সংখ্যা নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আদারওয়াইজ একটা কনফিউশন ক্রিয়েট করতে পারে। তো এখানে আমি 1 নিয়ে নিলাম, 2/1 তো এখানে কোনাকুনি 2 × 3 গুণ করলাম, প্লাস এখানে আমি কি করলাম, প্লাস হচ্ছে ওপরের সংখ্যা যেটা রয়েছে সেটা করলাম, তার মানে কোনাকুনি গুণ করে ওপরেরটা যোগ। আলটিমেটলি কি পেলাম, 3 × 2 = 6 আর 1 = 7, 7/3। তো 7/3 পেলাম মিশ্র ভগ্নাংশ থেকে ভেঙে। দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ চলে এলো, এখানে লবটা বড় এবং হরটা ছোট। এবার এক্ষেত্রেও আমরা কি করব, এক্ষেত্রেও দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের সংখ্যাটা যা আছে তাই রেখে দিলাম, এবার কোনাকুনি গুণ করলাম, তাহলে 1 × 3, আর ওপরে যেটা আছে সেটা করলাম যোগ। তার মানে এখানে হয়ে গেল 3 × 3 আর 1 = 4/3। তো আমি আরও একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি তোমাদের। 7 পূর্ণ ধরে নাও 5/4 রয়েছে, তাহলে এটাকে কিভাবে লিখবো, আমি এবার ডিরেক্ট করছি, আমি কোনো ভেঙে করছি না। নিচে 4 আছে, 4 রেখে দেবো, কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে 4 × 7 = 28, এবং 28-এর সঙ্গে ওপরের সংখ্যা যেটা রয়েছে সেটা যোগ করতে হবে, মানে 28-এর সঙ্গে 5 যোগ করলে আমি পেয়ে যাব 33। তার মানে 33/4 হয়ে যাবে সঠিক উত্তর। তো 33/4 হয়ে গেল আমার সঠিক উত্তর। এবার দেখো, এই যে মিশ্র ভগ্নাংশ, এটাকে আরও একটা ভাবে লেখা যায়। এই 7 পূর্ণ 5/4 বা আগে যেগুলো লিখলাম সেটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি এভাবেও লিখতে পারি 7 + 5/4। আলটিমেটলি দেখবে যে এটাই উত্তর আসবে। দেখো এবার কিভাবে করব, তাহলে এখানে দেখো নিচে 4 রয়েছে, আর এখানে নিচে কিছু নাই, মানে মনে মনে ধরে নিতে হবে যে 1 রয়েছে। তাহলে 1 আর 4-এর লসাগু করলে আমরা অবভিয়াসলি 4 পাবো। তো এখানে 4। এবার যেহেতু নিচে কিছু নেই, তার মানে নিচে 1 রয়েছে, আর 1কে 4 বানাতে গেলে 4 দিয়ে গুণ করতে হয়, তাই এখানে 7কে 4 দিয়ে গুণ করতে হবে। আলটিমেটলি এরকম না ভাবতে পারলে এটা ভাববে যে এখানে নিচে কিছু নেই, তার মানে ডিরেক্ট 4 দিয়ে গুণ হয়ে যাবে। তো 4 দিয়ে গুণ হয়ে গেল, তাহলে 4কে 7 দিয়ে গুণ করলে 4 × 7 = 28, আর এখানে ওপরে দেখো 4 4 মিলে গেলে কিছু দিয়ে গুণ ভাগ করার দরকার নেই, তো ওপরে যেটা আছে সেটা বসে যাবে। তো আলটিমেটলি আমি পেলাম 33/4। আমি আরও একটা এক্সাম্পল নিয়ে তোমাদের কমপ্লিট বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও তোমাকে 1 + 3/4 দিয়েছে, তো 1 + 3/4 এটা কিভাবে করবে, এখানে নিচে লসাগু হলো 4। এবার দেখো এখানে কিছু নেই, নিচে কিছু নেই মানে ডিরেক্ট গুণ করে দাও। তো 4 × 1 = 4, কেন গুণ হচ্ছে আমি এটা বলে দিচ্ছি। নিচে কিছু নেই মানে মনে মনে 1 আছে, তো 1কে 4 বানাতে গেলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাই ওপরের সংখ্যাটাকেও 4 দিয়ে গুণ করতে হলো। তো সেই কারণেই আমি এখানে বললাম যে ডিরেক্ট গুণ করে দেবে। তো
তো ডিরেক্ট গুণ করে দিলাম, 4 একে 4, আর এখানে দেখো 4 4 মিলে গেছে, মিলে গেলে কিছু গুণ করার দরকার নেই, 3। তো আলটিমেটলি আমরা পেলাম 4 + 3 4 + 3 = 7/4। আমি আরও একটা এক্সাম্পল নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরে নাও তোমাকে দিল 1 + 3/4 প্লাস হচ্ছে 5/3 দিল। তো এবার দেখো নিচে দুটো সংখ্যা রয়েছে 4 আর 3, তাহলে 4 আর 3-এর লসাগু কত? লসাগু করলে তোমরা পেয়ে যাবে 12। এবার দেখো নিচে কিছু নেই মানে ডিরেক্ট লসাগু দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 12 হয়ে গেল। প্লাস এবার দেখো এখানে 4 রয়েছে আর কিন্তু আমার নিচে এটাকে 12 রয়েছে, তার মানে 12 বানাতে হবে। 12 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 4কে 3 দিয়ে গুণ করলে পাবো, সেই কারণে আমি ওপরে 3টাকে 3 দিয়ে গুণ করব, তার মানে 3 তিরিকে 9। প্লাস এবার দেখো নিচে 3 রয়েছে, 3কে 12 বানাতে হবে, 12 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 দিয়ে গুণ করলে আমাকে ওপরের সংখ্যাটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, অতএব কত হয়ে যাবে? 4 × 5 = 20। তো আলটিমেটলি আমরা পেয়ে গেলাম 12 আর 9 হচ্ছে 21, 21 আর 20 যোগ করলে হয়ে যাবে 41, তাহলে 41/12 হয়ে গেল সঠিক উত্তর। তো মিশ্র ভগ্নাংশ কি করে ভাঙতে হয় এবং মিশ্র ভগ্নাংশ দিয়ে মিশ্র ভগ্নাংশ কী করে ভাঙতে হয় তোমাদের শিখিয়ে দিলাম। একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি। এক্সাম্পল আমি নিলাম 1 পূর্ণ 1-এর 4 প্লাস 2 পূর্ণ 3-এর 4 মাইনাস 3 পূর্ণ 1-এর 4। ঠিক আছে, এটা একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে দিল। তো প্রথমে আমরা এটাকে সবগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে ট্রান্সলেট করে নেব। তো নিচে 4 আছে, 4 রাখলাম। তো এটা গুণ করলে দেখো 4 একে 4 আর ওপরে 1 আছে, মানে যোগ হয়ে যাবে 4 একে 4 আর 1-এ 5। প্লাস সেম এখানেও নিচে 4 আছে, 4 থেকে গেল, 4 দুগুণ 8 আর ওপরে 3টা যোগ হয়ে যাবে, 8 আর 3-এ হয়ে গেল 11। মাইনাস এখানে দেখো 4 রয়েছে, তো 4 রাখলাম। এবার দেখো 3 4-এ 12, তাহলে 12 আর ওপরে 1 যোগ হয়ে গেল 13। তো আলটিমেটলি আমি পেয়ে গেলাম 5-এর 4, 11-এর 4, 13-এর 4। দেখো নিচে সবগুলোই 4 রয়েছে, তো লসাগু আমার 4 হয়ে গেল। 4 4 মিলে গেছে, তার মানে উপরে যা আছে তাই বসে যাবে। এখানেও 4 4 মিলে গেছে, উপরে যা আছে তাই বসে যাবে। আর এখানেও 4 4 মিলে গেছে, 4 4 মিলে গেছে, তাই উপরে যা আছে সেটা বসে যাবে। তো আলটিমেটলি আমরা পেলাম 5 আর 11 যোগ করলে 16, আর 16 থেকে 13 বাদ দিলে 3। তো 3/4 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তো আমি এক্সাম্পলে তোমাদের শিখিয়ে দিলাম। সেম ওয়েতে গুণ করলে যেরকম হবে, ভাগ করলে সেরকমই, গুণ ভাগ করলেও এরকমই হবে। ধরে নাও তোমাকে 1 পূর্ণ 1-এর 4 ভাগ 2 পূর্ণ 3-এর 4 করতে গেল, 3-এর 4 করতে দিল, তাহলে তুমি কিভাবে করবে? আবার সেটাকে এটাকে চেঞ্জ করে নাও, এখানে আমি 2 করে দিই, তাহলে ইজি হবে তোমাদের বুঝতে। তো এখানে দেখো নিচে 4 আছে, 4 থাকলো, তাহলে 4 একে 4 আর 2-এ কত হয়ে গেল? 4 আর 2-এ 6। তো আলটিমেটলি 6 পেয়ে গেলাম। ভাগ এখানেও দেখো নিচে 4 আছে, 4 থাকলো, 4 দুগুণ 8 কোনাকুনি গুণ, আর 8 আর 3-এ হয়ে গেল 11। তো 11 হয়ে গেল। এবার দেখো 6/4 আর ভাগটাকে গুণ করলে কি হয়ে যায়? জাস্ট পরের নাম্বারটা সেটা উল্টে যায়, আর উল্টে গেলে কত হয়ে যাবে? হয়ে যাবে 4/11। তো আলটিমেটলি 4 4 কেটে গেল আমার, পড়ে থাকলো উপরে 6 আর নিচে 11। তো সঠিক উত্তর হয়ে গেল 6/11। এবার আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা প্রত্যেকে হোমওয়ার্কের আনসার তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। তো প্রথমে দেখো তোমাদেরকে আমি হোমওয়ার্কটা দিয়ে দিই। 2-এর 3 প্লাস 2 পূর্ণ 3/4 মাইনাস 3 পূর্ণ 4-এর 3 মাইনাস 1 পূর্ণ 2-এর 3। তো এইটা করলে তো এটা করলে কত আনসার হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি পুরো মিশ্র ভগ্নাংশ দিয়েও দিয়ে দিলাম। একটা অঙ্কের মধ্যে মিশ্র ভগ্নাংশের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, প্লাস ভগ্নাংশের যোগ বিয়োগের কনসেপ্টও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি নেক্সট দিন র্যাশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার, যৌগিক মৌলিক সংখ্যা পড়াবো এবং ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড় এটা আমি অন্য একটা ভিডিওতে শেখাবো। যখন আমি তোমাদেরকে লসাগু গসাগু শেখাবো সেই টাইমে কোনটা ছোট ভগ্নাংশ কোনটা বড় ভগ্নাংশ সেটা শিখিয়ে দেবো। তো আলটিমেটলি আমরা যেটা শিখলাম ভগ্নাংশের কনসেপ্ট এবং দশমিকের সংখ্যা, এগুলো তোমরা রিভাইজ করো এবং কিছু যদি ছোটোবেলার বই থাকে, মানে 5-6-এর বই থাকে, সেখান থেকে যে পারলে প্র্যাকটিস করো। আর আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার থেকে এই টাইপের যদি প্রশ্ন এই টাইপের যে টাইপের প্রশ্ন এসেছে এই দুটো টপিক থেকে, সেই দুটো টপিক থেকে তোমাদের প্রশ্ন আমি করিয়ে দেবো। নাম্বার সিস্টেমটা শেষ হোক, তারপর আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন করিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।